সে বাসার ছেলে টাচ মোবাইল চালা, তার মোবাইলে আবার এই করলে আপনি মুডা চালু করেন, আমার মেয়ের ছবিটা আমি একটু যাবো গো বাবা। আপনি দাঁড়ান এখানে, আপনি আসেন, যে ফার্স্ট দিন ছিল উনি আসেন, আপনি আসেন, আপনি বর্তমান মা না? আসেন। কোথা থেকে আসছেন আপনারা? বাড়ি কোথায় হলো আপনাদের? আমাদের বাড়ি যে ঢাকা কেরানীগঞ্জ থানা। ও কেরানীগঞ্জ থেকে আসছেন, কতক্ষণ লাগছে আসতে? 3 ঘন্টা তো লাগবে। 3 থেকে 3.5 ঘন্টা না? আচ্ছা, আমি একটু ওদের সাথে, আপনার সঙ্গে কি কথা হচ্ছিল সেদিন? আপনি ওনার হাজবেন্ড না? আচ্ছা, আর সাথে কি আসছিল? আপনি তো মুখ দেখাইছেন, আপনার আজকে মুখ দেখাতে কি সমস্যা? হ্যাঁ, সেদিন তো মুখ দেখাইছেন, মুখ দেখানোর প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকেও আপনার প্রয়োজন হলে দেখাইতে হতে পারে, যেহেতু আপনি সেদিন দেখাইছেন। আচ্ছা, রুমার কি অবস্থা বলেন? জানাইছে আমাদের এখান থেকে কেউ যে আপনার এরকম একটা পরিবার দাবি করতেছে আপনাকে? জি। তো জানানোর পরে কি অবস্থা? অনেক খুশি লাগছে। অনেক খুশি লাগছে? জি। যদি আজকে মিলে, আর যদি না মিলে তাহলে কি হবে? মন খারাপ করে বাড়ি চলে যাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যদি মিলাই দেয় আপনাকে ছেলে। আচ্ছা, ওকে আপনারা যে পাইছিলেন, প্রায় তো আপনার কত বছর হলো আপনাদের কাছে? আনুমানিক 2011, 10 বছর যদি আমি বলি, এই 10 বছরে কি কোন ধরনের কোনো চেষ্টা করা বা আপনাদের জায়গা থেকে কোনো উদ্যোগ নেওয়া সুযোগ হয়েছিল আসলে? কিন্তু আমি সৌদি আরব থেকে বহুত লোকের কাছে, চাঁদপুরে বা বরিশাল সব বন্ধু বান্ধব ছিল, সবাইকে বলছে যে এই ব্যাপারে এই ধরনের আমার একটা মেয়ে আমি পাইছি, ভাই আমি লালন পালন কইরা বিয়ে শাদী দিয়ে লাইছি। আচ্ছা, তো এরকম বহুত তত্ত্ব নিছে, কিন্তু আমি পাইনি। আপনি পার নাই? না, পাইনি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন, নাম সহ পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুরজ মিয়া। সুরজ মিয়া, কোথায় থাকেন, কি করে? আমি ঢাকা কেরানীগঞ্জ, গ্রামের নাম হয়েছে বাওয়ার বিটি। না, এখন দেশ আসছে। ছেলে মেয়ে কয়জন? ছেলে হয়েছে 2 ছেলে, আর ওরে লই 2 মেয়ে। ও আচ্ছা, তো ওকে যখন পাইছিলেন তখন কি মেয়ে ছিল নাকি ও আসার পরে হয়েছে? না না না, আপনি বলেন না, উনি বলুন। ওর আগে আমার এক মেয়ে ছিল। আচ্ছা, না অনেকে হয় কি, আমি প্রশ্নটা করছি কারণ অনেকে মেয়ে নাই তো, ঠিক আছে, একটা মেয়ে পাইছি। না না, আমার 2 ছেলে আর 1 মেয়ে। আচ্ছা, তো এই বড় ছেলে এমবিবিএস ডাক্তার, আর ছোট ছেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লেখাপড়া করে, ডিআইইউ। তো আর মেয়েকে ইউনিভার্সিটি লেখাপড়া করে বিয়ে শাদী দিয়েছি। আচ্ছা, তো আরেক মেয়েরও তো বিয়ে শাদী দিয়েছেন, এই লেখাপড়া করে নাই? পরে নাই না, পড়াশোনা? ভাই আপনার মার্কসটা একটু নামান। আপনি তো ওনার হাজবেন্ড না? হাজবেন্ড তো? পরিচয়টা দেন, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন, কি করেন? বাইরে কাজ কাম করি, গৃহস্থগিরি করেন। আপনি জানতেন ওনাকে বিয়ে শাদী করার আগে যে ওনার এরকম একটা ছোটবেলা আছে, ছোটবেলায় হারায় গেছে, এটা কি জানতেন? না, জানতাম না। এটা বিয়ের পরে জানছেন? বিয়ের মন খারাপ হয় না এটা জানার পরে যে আমার কাছে লুকাইছে? হ্যাঁ, এটা তো মন খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কয় শাহিন এগুলো শাশুড়ি মানুষ, আপনি বলেন। বুঝতে পারে না, শাহিনা জানছে, জানি আর অনেক পছন্দ করে সব করে শাহিনে বিয়ে করছে, যে আমি সমস্যা নেই, আমার বউ ভালো থাকলে। আচ্ছা, ওকে। তো আপনি তো বললেন যে আপনি জানেন না, দেখ এটা কোনো ইস্যু না, মানে আপনি কি আমার কথা বুঝতেছেন না? বুঝলে বই পড়ে আপনার সাথে ফোনে কথা বলে মনে হচ্ছিল যে আপনি অনেক কথা বুঝতেছেন না। এটা কি কোনো সমস্যা কিনা আপনার? না না, কোনো সমস্যা না। সমস্যা না, সমস্যা না হলেই সমস্যা না, এটা অনেকের। হ্যাঁ, ভালো করে, জামাই ভালো? জি, অনেক ভালোবাসে, সালমান অনেক আদর করে। আচ্ছা, তো আমাদের এই যে ভিডিওতে আসছে, আপনাদেরকে তো জানাই তো আসছে নাকি? আপনাদের অনুমতি ছিল তো? হ্যাঁ, অনুমতি ছিল। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে হলো, ও যে তথ্যটা দিছে এখানে, সেখানে আমরা যেটা বুঝলাম, রুমা, আমি একটু আগে মহিউদ্দিনকে ডাকছিলাম, আমি বেসিক ভিডিওতে আসলে এতগুলো ভিডিও রেকর্ড করি আমরা দিনের পর দিন, একটার সাথে একটা মিলা যায়। আপনাকে আপনার বাবা মায়ের সাথে কথা বলে এক ভদ্র মহিলা নিয়ে আসছিল তার মেয়ের বাসায় কাজের জন্য, দেখেন মিলে কিনা, যদি না মিলে তাহলে আপনি আবার চেঞ্জ করবেন। তো তারপরে ওই ভদ্র মহিলার বাসায় আপনাকে পাঠাইছিল তার ছেলেকে দিয়ে। তারপরে ওই ভদ্র মহিলার বাসায় যখন আপনি কাজ করতেছিলেন, মানে ভদ্র মহিলার মেয়ের বাসায়, ওনার মেয়ে হচ্ছে হলো ফার্মেসির ডাক্তার। ওনার মেয়ের জামাই, হ্যাঁ ঠিক আছে, ওর মেয়ের জামাই হচ্ছে ফার্মেসির ডাক্তার, ঠিক আছে। তো তারপরে যেটা হইলো, ওখানে কাজ করতে করতে আপনার নিজের মায়ের কথা মনে পড়ছে, তো উনি আপনাকে পাঠায় নাই, উনি বলছে যে আমি তোমার মায়ের সাথে কথা বলছি, কথা বলে কি তোমাকে নিয়ে যাবে বা এরকম কোনো কিছু বলছিল আপনাকে, তাই কি? আচ্ছা, কিন্তু আপনি একদিন হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছেন নিজের মাকে খোঁজ করার জন্য, গিয়ে তারপরে হচ্ছে হলো আপনি হারাই যান, তাই কি বিষয়টা? আচ্ছা, তো এই যে রাসন্তা, ঝিলিক, পুকুর পাড়, যেগুলো আপনি বলছিলেন, যেসব তথ্য আপনি দিয়েছিলেন, নামটাম সমস্ত কিছু মিলায় একটা পরিবারের সাথে মিলছে, তারা দাবি করতেছে যে আপনি তাদের মেয়ে। তাদেরকে আমরা একটু পরেই আমাদের অফিসে ঢুকাবো, এবং এই সময়টা হচ্ছে আপনাকে আমরা স্টুডিওতে বসাবো, ওইখানে থাকবেন। তারপর আমরা সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনার সামনে আনবো। আপনি কি কাউকে দেখলে চিনবেন, বাবা কিংবা মাকে? জি। শিওর? জি।
আচ্ছা একটু মন খুলে কথা বলেন। হ্যাঁ জি আর হ্যাঁ আর না এগুলো দিয়ে শেষ করে দিন। আমার বাপ মা চিনবো বা আমার ভাই বোনেরা সবাই চিনবো। ওকে এমনি কম কথা বলে কম ফরমের কাছে আর কবি খুব খোলা বাসায় কম কথা বলে এমনিতেই না, বেশি কথাবার্তা বলে না, কথা তো বলে না। এই যে চুপচাপে যে খাওয়ার জন্য রিকোয়েস্ট করে এই দেখা এই দেখা খালি ব্যাঘাত করতে হয়। খুব শান্ত, কিন্তু ছোটবেলাতে অনেক চঞ্চল লাগতো দেখতে, ছোটবেলার ছবিতে। তো আর মর্জি যেভাবে চলতো ওইভাবে রাখছি, অনেক আদর করেছি। আমি সৌদি আরব থেকে ইন্ডিয়া গেছি, আচ্ছা সৌদি আরব থেকে ইন্ডিয়া গেছি টিকিট কেটে। তো আমার বোম্বাই বিবেন্ডি এরিয়ার নাম বোম্বাই। তো ওইখান থেকে বললো যে তুমি এখানে আসো দেখি তো কোনোখানে পাওয়া যায় কিনা। আমি সৌদি আরব থেকে ইন্ডিয়াও গেছিলাম, আচ্ছা, কিন্তু কোনো খোঁজ পাই না। ইন্ডিয়াতে কেন গেছেন? ইন্ডিয়া কেন গেছি আমার এক বন্ধু থেকে। তো আমার বন্ধু বললো যে এই ব্যাপার তুমি এইখানে আসো, রাশনদা গ্রামের লোক আছে এদিকে, রাশনদা জিল্লি দিকে পুর, যদি হয় মিললে যায় তো হ্যাঁ এইখান থেকে অ্যাড্রেস দিব। সেই ইন্ডিয়াতে গেছেন এর অ্যাড্রেস খুঁজে বের করার জন্য? তখন আমাদের এটা ছিল না, না? আচ্ছা, তো ঠিক আছে, চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। আসেন, থাকুক ওর কাছে, সমস্যা নেই, বসেন। আমরা 10-15 মিনিট আপনাকে এখানে রাখবো, ঠিক আছে? তো আপনার পরিবার যারা দাবি করছে ওদের সাথে কথাবার্তা বলবো, তারপরে আবার এখানে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি 10-15 মিনিট এখানে বসবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় পার্টে প্রবেশ করছি। সম্ভবত চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই সেই হৃদয় কাঁপানো কলিং বেলের শব্দ আপনারা শুনতে পাবেন। অনেকেই এটা মিউট করে দিবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কলিং বেল দিয়ে গেছে আমাদের অফিসে, এটা আমরা চেঞ্জ করবো। আমাদের এক পছন্দের মানুষ, যারা আপনার ঠিকানা পছন্দ করেন সেরকম কেউ একজন। আসসালামু আলাইকুম জলিল ভাই, কেমন আছেন? ভালো আছেন না? দাও আমার হাতে মোটা করে দাও। ঠিক আছে, রোমা, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? বাইরে থেকে যে কথাবার্তা বলতেছিলাম কিছু বোঝা গেছে? না। আচ্ছা, ঠিক আছে। সত্যি সত্যি কি বাবার কাছে যাইতে ইচ্ছা করে নাকি? জি। শ্বশুর শাশুড়ি সবাই মিলে জোর করে পাঠা দিতেছে? যে ঠিক আছে যাও, বাপ মায়ের খুঁজে নিয়ে আসো। হ্যাঁ, নিজে থেকে বলতেন কখনো নাকি আপনাকে মানে মানুষজন ভুলায় ভালায়, বর্তমানে যাদের কাছে বড় হয়েছেন এদের কাছ থেকে ভুলায় ভালায় এখানে নিয়ে আসছে যে না ঠিক আছে যাও? ইচ্ছা করতো বাপমার কাছে যাওয়ার? জি। আপনার ছবি দেখে তো মনে হচ্ছে আপনি খুব খুশিতেই ছিলেন, ওই ছোটবেলার যে ছবিটা দেখার পর তো মনে অনেক আদর করছিলেন, ভুলে গেছি। অনেক আদর করছিল, ভুলে গেছে, মায়ের মতন আদর করছে, তাই না? জি। আপনি নিজে থেকেই বলছিলেন এদেরকে যে আপনি এখানে আসতে চান, এরকম ভিডিও করতে চান, নাকি কেউ এসে আপনাকে বলছে এরকম একটা ভিডিও হয়? আমারে বলছিল দুলাবে। দুলা ভাই মানে আপনি যেখানে মেয়ের জামাই, হ্যাঁ, যে এরকম একটা ভিডিও হয়, তো আপনি দেখছিলেন এখানে আসার আগে? জি, আমার দেখাইছিল মা। দেখার পরে মা কইলে মেয়ে পায়, পরে আমি কইছি আমিও পামু। আপনি নিজে থেকে এর আগে ওরা কি, ও তো বলছে ইন্ডিয়াতে গেছিল আপনার এই চিলি পুকুর পার খোঁজার জন্য? জি, অনেক চেষ্টা করছিল, পাইনি। চেষ্টা করছে না? হ্যাঁ। এমনি আপনি থাকে না যে একটু মায়ের কথা আপনার মনে পড়তো, ওদেরকে বলতেন নাকি সবসময় চুপচাপই থাকতেন? মার কথা মনে হইতো কিন্তু কইতাম না, মারতে না। কেন? মন খারাপ করবে কারণ? ওনারা কি মা ডাকেন আপনি? জি। তা আজকে যদি জন্মদাত্রী মা পাওয়া যায় তাহলে তো 2 মা হয়ে যাবে। 3 মা আপনার, শাশুড়ি তো 1 মা। জি। ওকে, একটা ছবি দেখাই, দেখেন তো চিনেন কিনা। হ্যাঁ, দেখেন, নেন হাত থেকে নেন। হ্যাঁ, এটা আমার মা, ঠিক এমন আছিল। বুঝেন কিন্তু? জি। হ্যাঁ, ঠিক এমন আছিল। পাশের জন বাবা এমন আছিল, সব এমন আছিল। শিওর? জি। দেখেন তো, আরো আছে, দেন ওই ছবিটা আমাকে দেন।
জোর করে চিনেন না, মানে যদি মন থেকে আসে ধাম করে দেখে চিনছেন তাইলে আপনি বলেন। এটা চিনছি, এটা কে? এটা বোন। নাম কি? জোসনা। দেখি দেন তো, বসেন। আচ্ছা, এইটা নিয়ে আমি ওনাকে বাইরে জিজ্ঞেস করি না যিনি কে, উনি বলছে যে এটা হচ্ছে জোসনা। ওনার আমি যাকে নিয়ে আসবো তাকে আমি জিজ্ঞেস করবো যেটা আসলে কে, এটা আমি সাইড করে রাখলাম। আর কাউকে চিনছেন? এটা এই দুটো চিনি না। এই দুইটাকে চেনেন নাই? আর বাম হাতে যেটা ওইটা? এটা চিনি নাই, এখন মনে হয় মা বুড়ো হয়ে গেছে না। দেখি দেখি, খেয়াল করতে পারি না, এই ছবিটা আমি চিনছি। এইটারে চেনেন নাই? না, বুড়ো হয়েছে। এটা কি তাহলে আগের ছবি? জি, এটা আমি থাকতে। আচ্ছা, এগুলো আমি ইয়ে করে দেখাবো। ও যেটা বলতেছে যে এইটাকে আমি চিনি নাই, হ্যাঁ এটা একটু বুড়া হয়ে গেছে বা এরকম কিছু একটা ও বলতেছে, আমি জানি না ফোকাসটা নিচ্ছে না কেন। এটাকে চিনে নাই এরকম বলতেছে। আর এইটাকে ও চিনছে, এটা বলতেছে। এটাকে আপনি চিনছেন? জি। এটা কে বলতেছেন আপনি? আব্বু আর মায়। আব্বু আর মায়। আর এই দুটাকে উনি চেনেন নাই, এই দুটাকে আমি আলাদা করে রাখলাম। ঠিক আছে, কিছু একটা করতে পারে আজকে। ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, ওনাকে নিয়ে আসো। আস। ও মা, মা গো, মার কেন আগুন বানায় আইছো গো মা? মা গো, দেখো আগো হইছি। ও মার দি গো, কোথায় রয়েছ? মার বুকে আয় গো মা। ও মা গো, ও মা, কয়দিন 12 বছর হইলে আমার দিরে আমি চিনা বাইর করুম গো। ও আল্লাহ গো, আমার দিরে বাসায় আনা রাখো গো, আমার দিরে সুখে লাভে রাখো তুমি গো। আর যদি কেউ মারিয়া থাকে গো, তাগো হেদায়িত করিয়া দিয়েন গো। ও মা, মাথা যত্ন সর্দিয়ার কইছি, আল্লাহ আমার দিরে আমার বুকে আয়না দিয়েন গো। মা কইয়া আমার বুকে উড়ে গো মা। ও মা, তুমি যদি মারা যাইতা মায়ের বুকে বাতার দিতাম গো।
মা গো কেমন করে রইছ তুমি বুঝলা গো মা তো পাগল ওয়া বনে বনে আর জি গো আমার জিয়ের মুখ চাইতাম গো মা তো আশো করিয়া তুই জি গো একাই রানা রুমা গো তাকে লগে আমার রুমা আমার বুকে হাই হাই উঠবো গো মা ও মা মা গো মারে বলে পাগল বানাইছ গো মা মা তো গো জি জি করিয়া সোনার জীবন হারাইছি গো কাকি একটু শান্ত হন, একটু শান্ত হন কাকি, আমরা কথা বলি। হ্যাঁ কোন বাবা ও বাবা গো আপনি উনি কে হইতে পারে আন্দাজ করতেছেন কিছু? দেখে চিনছেন? জি কি কে আমার মা। কেমনে বুঝলেন? আপনি তো এই ছবি দেখে তো চিনেন নাই, কিন্তু ওনাকে আবার সামনাসামনি দেখে আপ্লুত হয়ে গেছে, সেই কারণে বলতেছেন মা। জি হ্যাঁ আমি চিনতে পারছি, ছবিতে চিনতে পারিনি। ছবিতে চিনতে পারেন নাই, সামনাসামনি পারছেন। আপনি পারলে তো আমাদের কোনো কিছু বলার নাই। কাকি এইখানে এটা কার ছবি? এই ছোট ছোট এই যে আগের যে আপনার একটা ছবি আমাকে দিলেন, এটা কবে কখন তুলছিলেন? ছোটবেলার, ওদের ছোটবেলার তোলা ছবি? এটা কত বছর আগের ছবি? এটা মনে করেন 2-1 বছর আগে আমরা কিস্তি লইছিলাম যে কিস্তি নিছিলেন সেই সময় তোলা ছবি এটা? যে কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে অনেক আগের ছবি। আসলে উনি অনেক কথাই বুঝাই বলতে পারে না। এখন এইটা আপনি কি বলতেছেন এটা আপনার মা? জি এটা কে কাকি এই পাশে? এটাই আমি। এটাই আপনি? যে আচ্ছা, আর এটা কে? এটা ওর আব্বা। এটা ওর আব্বা। আপনার মার বর্তমান ছবি হচ্ছে এইটা। যে আপনার নাম কি কাকি? জানোরা। জানোরা। আপনার মায়ের নাম কি ছিল? জানোরা অথবা সানোরা বলছিলেন, মিলছে। জিলিপুকুর পাড় আপনার বাড়ির পাশেই? যে আচ্ছা, আর আপনার হাজবেন্ডের নাম কি? স্বামীর নাম কি? রুলামি। রুল আমিন। আপনার ছেলে মেয়েগুলোর নামগুলো বলেন তো, সবগুলোর নাম আরেকবার, সব 7 জনের নাম বলেন। বর্তনে কইয়া যেত না আপনি বলেন যেমনি খুশি আপনার। কবির, হ্যাঁ মাকসুদ, হ্যাঁ জোসনা, হুম জান্না, হুম রুমা, হুম রাসেল, হুম সুমাইয়া। মিলছে নাকি? জি নামগুলো মিলছে। আচ্ছা, রুমার সাথে যে স্কুলে যাইতেন ওর নাম কি? জান্না। কাকি এইটা কার ছবি? এটা আমার হে বড় মাইয়া জোসনা। এই যে এটা কে? এটা এটা ওর ছোট বোন কি নাম? রুমা। রুমা। সুমাইয়া। সুমাইয়া। আর এটা এটা আমার বোনের। ওনার শরীরে কি আপনি বলেন না, ওনার শরীরে কি কোনো চিহ্ন আছে ছোটবেলার? যে কি কোথায় চিহ্ন আছে? এই আরে ফাজ যে কোদালের কাটার চিহ্ন আছে। এর কি সত্য না মিথ্যা? জি হ্যাঁ জি মিষ্টি আলু উড়ে তো গেছে। শুনেন। ওই যে সামনে খাড়াইছে আর এই কূপ দিছে, কূপ দিয়ে ওর পায়ে পড়ছে যে। এও ঠিক। জি কাটা দেখ কোথায়, দেখেন তো মারে। এই যে এই যে ডান কই 3টা সিলাই লাগে। ও, এটা তো আপনি ভিডিওতে বলেন নাই, মানে বললেও আমরা কেটে রেখে দিছি, আমরা প্রচার করি নাই। তার মানে এটা কি মিষ্টি আলু কাটতে গিয়ে হয়েছিল? জি আমি ছোট আসলাম, জানিনি, বুঝিনি কা। মানে কি এটা কোদালেরই কোনো কিছু মনে আছে? দাগটা কেমন হয়েছিল মনে আছে? কোদালেরই। জি রক্ত কি হয়েছে? রক্ত পড়ছিল, পরে মায় উন্না দায় পানছিল। যে সিলেট লে দেওয়া লাগছিল কাকি? যে 3 সিলাই 3টা লাগবে। 3 লাগছিল। এতটুকু কাছে এরকম ইয়ে করে আছে পাক। আমরা এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এটা উনি যেটা বললেন সেটার সাথে মিল আছে। আর কোন জিনিস মায়ের সাথে একটু মনে করার চেষ্টা করেন তো, মার সাথে ছোটবেলায় কাকি কেমন ছিল আপনি একটু কিছু মনে করায় দেওয়ার চেষ্টা মায় করেন। অনেক আদর করতো, ছোটবেলা কাম করতে দিত না ঘরে। ঘরের কাম করতে দিত না, আর এই মায়ের আপনি দিয়েছেন মানুষের বাসায়। আরে বাবা অনেক জোরে অনেক আশা দিয়ে নিচে 2টা বাচ্চা পারে না। আপনার মায়াটা পরে লেখে মানুষ করুম, বিয়া শাদির টাকা পয়সা দিমু, আপনার সংসার চালামু। কাকা একটু অভাবে আসছিলাম, খুব কষ্টে আসছিলাম, এই জন্য দিয়ে দিচ্ছেন। বাকি ছেলে মেয়েদেরকে উনি দেয় নাই কিন্তু কাজে। যে না কইছি আমি এও তো দিতাম না, কইছি আমি ভিক্ষা করে খাইলো আমার ফলেন বুকুতে নে সারমু না। আচ্ছা, ওই মাইও রাজি হয়েছে, এই মাইও একটু যাইব নামনে দিতেন চান, নামনের মেয়ে তো যাইতো চাই দেন কিছু হইব না। এই একানের মানুষ চিন করিস, খোঁজ খবর পাইবেন লই তারবে এই কইয়া বললে তো হিয়ার পরে দিয়ে বাড়ির ব্যাগও দেন পড়া যদি পড়ালে মানুষ করতে পারে এরকম তো অনেক কানা আছে। তারপরে তো হারিয়ে গেল। হিয়ার পরে একান মাসও যায় হারে না। আপনি এই ভিডিওটা দেখছেন কেমন? আমরা যে ফেসবুকে একটা ভিডিও ছাড়ছি, এটা আপনার কাছে নিয়ে গেছে কে? আপনার মেয়ে যে আসছিল আমাদের আগের যে ভিডিওটা দেখছেন তো? তো ভিডিওটা দেখে আপনি বুঝতে পারছেন যেটা আপনার মাইয়া? কেমনে বুঝলেন? ওই ভিডিওটা আবার এই হে বরিশাল আমরা যে বাসার থাকি, হে বাসার ছেলে টাচ মোবাইল চালা,
তার মোবাইলে আবার এই করলাম নিমুটা চালু করেন, আমার মেয়ের ছবিটা আমি একটু যাবো গো বাবা। ও বাবা জিয়ের ছবি চাই আমি বিড়মিঘু খাইয়া গেছি গো বাবা। কোলে এসে আমার মায়ে দাঁড়াইয়া রয়েছে, আমার বাপের সাথে কথা গো বলে, আমার বাজিগা তোমার ভাইয়ে বোনের কি গোনা সিরিয়াল তো দিয়া আমার বাবা গো। যাক কাকে আপনি পাইছেন, আজকে খুশি থাকেন, হ্যাঁ কান্নাকাটি করেন না, শরীর খারাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে বাবা তোমাকে আল্লাহ বাঁচাক, তোমাকে আল্লাহ দেখ। ও বাবা দেখো বাবা মা তো বনে বনে ঘুরি জিয়ের মুখ চাবার লাগা। আচ্ছা রুমা, আপনার যেই ঠিকানা বাস্তা ইউনিয়ন পরিচয়পত্র রুমা, ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহপুর। আচ্ছা, এটা নাগরিকত্ব সনদ নিয়ে আসছেন আপনি চেয়ারম্যানের কাছ থেকে না? হাজী মোহাম্মদ আকসের চেয়ারম্যানের সনদপত্র নিয়ে আসছেন। এবং বয়স 18 বছর, সেটা দিয়ে উনি আমাদের ভিডিওটা করেছিল। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, এবার ফাইনালি আমরা ওর কাছ থেকে স্টেটমেন্ট নিব সমস্ত কিছু মিলানোর পরে। আমরা কি আরো খোঁজ করবো নাকি ওনাকে আপনি আপনার মা মনে করতেছেন? কি মনে করতেছেন সব বলেন। এটা আমার মা। আমরা আরো দেখি, সমস্যা কি? না, এটা আমার মা। আরেকজন যদি নিয়ে এসে বলি যে না আমার তো সব মিলছে, আমি তোমার মা, তাইলে কেমন হইব? না, আমি চিনতে পারছি না। এটা আপনার মা? জি। শতভাগ কনফার্ম আপনি এটা আপনার মা? জি। আচ্ছা, যদি আপনি কনফার্ম হয়ে থাকেন তাহলে পৃথিবী উল্টাই গেল, এটা আপনার মা, এইটাই সত্য, আর কিছু বলার নাই, কারোরই কিছু বলার নাই। কাকি এটা আপনার মেয়ে? শতভাগ নিশ্চিত এটা আপনার মেয়ে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটা সফলতার সংখ্যা দাঁড়ালো 73, পর্ব নম্বর 108, নাম ছিল রুমা। একটু দাঁড়ান, আমরা এবার বাকি সবার সাথে মিলাই দিব, কিন্তু একটু আমাকে নিশ্চিত হইতে হবে সবাই উপরে আসছে কিনা। সবাইকে আসছে উপরে? সবাইকে নিয়ে আসো, দুই পক্ষের যারা আছে ওদেরকে নিয়ে আমাকে ফোন দাও। মেয়ের তো জামাই আছে কাকি, বিয়ে শাদী হয়েছে, হ্যাঁ, এখন মেয়েরে নিবেন নাকি বাড়িতে? হ্যাঁ, অনেক বছরে ফাঁসি বেকে পাগল, সবাই দেখার জন্য পাগল না? সবাই দেখার লাগিয়ে পাগল। হ্যাঁ, ভাই বোনেরা কি সব একসাথেই থাকে, একই জায়গায় আছে, ভোলাতেই আছে? আচ্ছা, ওর বাবার যে মাথায় একটু সমস্যা, এটা কি ছোটবেলা থেকেই ছিল এরকম? এটা জানতেন আপনি ছোটবেলা থেকে যে আপনার বাবার মাথায় একটু সমস্যা ছিল? তা বলেন নাই কেন ভিডিওতে? বলছেন কোথায় কাজ কাম করে না, হ্যাঁ, এই মাথার সমস্যা। আচ্ছা, আপনাদের সাথে থাকে না? কোথায় থাকে? বরিশালে কি করে? হ্যাঁ বলা থাকে, আমি বরিশাল আছি যে একটু কাজ কাম করে, ওই দিয়ে সংসার চলে। ছেলে মেয়েরা কাজ কাম করে, টুকটাক কাজ চা করে, ওইটা দিয়ে সংসার চলে। আচ্ছা, হ্যালো, ওকে, তাহলে কাকি আমরা চলেন সবার সাথে আপনাদের দেখা করে দিই। বাকি আপনার মা তো এটা? জি। আবার বুঝেন কিন্তু? জি। খুশি মারে পেয়ে? জি। তো বাকি সবার সাথে দেখা করে দিই, দেখেন আর কে কে আসছে। ঠিক আছে, চল। আসেন। আসসালামু আলাইকুম। যান, আপনি দাঁড়ান এখানে, আপনি আসেন, যে ফার্স্ট দিন উনি আসেন, আপনি আসেন, আপনি বর্তমান মা না? আসেন, এবার আপনি বলেন কি চিনতে পারছেন? আমি ছাড়তে পারি নাই, আপনি কিভাবে ছাড়ছেন? কইছে যে বড় আছে আমার জন্য করছে। আমি ছাড়িলে আমি বলতে পারি না, মুহূর্তের জন্য আপনি বাচ্চারা আপনি ছাড়ছেন, আপনার জন্য আপনার কাছে রাখতাম। উনি চিন্তা পারছে, সবকিছু মিলাই উনি চিন্তা পারছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা কথা বলেন, পরে আমি কথা বলতেছি, ঠিক আছে? যান, আপনারা চলে যান ভিতরে, সবকিছুই মিলছে। আচ্ছা আচ্ছা, ওর সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে আপনার মেয়ের জামাই। হ্যাঁ, এই যে মাস্কটা খোলেন জামাই সাহেব। হ্যাঁ,
হ্যাঁ মেয়ের জামাই। কি নাম আপনার? মোহাম্মদ শাহিন। শাহিন। ওই যে আপনার শাশুড়ি তো ছিল, আরেকজন পাইলেন আজকে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির অভাব নাই, মানুষ একটা পায় না, আপনি 2-3টা পাইছেন। আমার কাজ শেষ, আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, আমি একটু এখানে বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, লাইটের ফ্রন্টে নেই, সেটা হচ্ছে সবাই আসলে ওদের এই পার্টিকুলার মোমেন্টটাই অনেক বেশি দেখতে চান, ওরা কি করে, কিভাবে কথা বলে, কি অবস্থা। এই মোমেন্টটা আসলে আমি যখনই ওদিকে ক্যামেরা রাখি বা ফোকাস রাখি, ওই সময়টাতে একটু অন্যরকম হয়। তো তো যেটা বলছিলাম প্রিয় দর্শক, আসলে ফ্যাক্ট দ্বারা এরকম যে আমি থাকলে বিষয়টা আসলে অনেক বেশি ওনারা আড়ষ্ট হয়ে যান, যে কারণে আমি আসলে একটু স্পেস দিতে চাই এই জায়গাটাতে। না ঠিক আছে, ফাইন। যেমন আমি যদি না থাকতাম তাহলে হয়তো বিষয়টা আরও অনেক প্রাণবন্ত হতো, যেমন কথার মাঝখানে আমি হঠাৎ করে চলে আসলাম। দে আর স্টিভ নাও। হ্যাঁ, সো এই জন্যই আমি একটু স্পেস দিই ওনাদেরকে, যেন ঠিক আছে ওনারা কথা বলুক নিজেদের মতো করে। কারণ ক্যামেরার সামনে আসলে সবাই আমরা একটু শাই ফিল করি, এটা একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমি যতটুকু সম্ভব ন্যাচারাল রাখার চেষ্টা করি, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, জিজ্ঞেস করতাম খালা, মামা, নানা, এগুলো নাম দিলে নাম দিলে। আপনারা দেখছে ছোটবেলায়? আপনি খালা না? জি। দেখছে ছোটবেলায়? ও দেখছে, আপনাকে দেখে চেনে নাই। ওর মজার বিষয় হচ্ছে যে ওর মায়ের বর্তমান ছবি থেকে চেনে নাই, ওই আগের যে ছবিটা নিয়ে আসছে ওইটা দেখে ও চিনছে। ছোটকালের ওই কয়েক বছর আগে বোধহয় তুলছিল ওই ছবিটা, তখন ওর মা একটু অন্যরকম ছিল দেখতে, ওর বাপের সাথে যে ছবিটা, ওইটা দেখে ওর মাকেও চিনছে, বাবাকেও চিনছে। মাকে আগে ফার্স্ট চিনছে, তো মার পাশে যে বসে আছে ওইভাবে আর কি হয়তো বা বলছে। হ্যাঁ, বাবার মুখে দাড়ি ছিল আগে, ছোটবেলা থেকে দাড়ি ছিল, ওরা ছোটবেলা থাকতে দাড়ি ছিল। তো এই হচ্ছে বিষয়। তো এখন ও তো যাবে বোধহয়, বা আপনারা ঠিক করে নিন কি হবে না হবে। আমি একটু ফাইনালি একটু ইয়ে করে নেই। এই ভদ্রলোক অনেক চেষ্টা করছেন, উনি হচ্ছেন বর্তমান বাবা বলিতের বোধহয় ডাকো না? আচ্ছা, তো বাবা, এবং উনি ইন্ডিয়াতে পর্যন্ত চলে গেছেন এই ঝিলি পুকুর পার খুঁজতে, বাংলাদেশ রেখে উনি ইন্ডিয়াতে গেছেন ঝিলি পুকুর পার খুঁজতে। আপনার পরিচয় নেই, আপনি কিন্তু পরে ঢুকছেন ভাই। হ্যাঁ, আমি হচ্ছে আসাদ আহমেদ, আর উনি হচ্ছে আমার শাশুড়ি সালমার যে পালিত মা। ওই দুলা ভাই আপনি? হ্যাঁ। আমি যখন বিয়ের পর দেখলাম যে এই অবস্থা, তখন আমি বাংলাদেশের বিভিন্ন পপুলার পেজ গুলাতে সার্চ করলাম যে এখানে যে জিলি পুকুর পার পাই কিনা। পরে না পাওয়াতে লাস্ট পর্যন্ত আমি আপনাদের মাধ্যমে এই নক দিলাম। তারপর তুহিন ভাই রেসপন্স করছে। তুহিন ভাই রেসপন্স করার পরে তুহিন ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আসে। আচ্ছা, তুহিন মানে হচ্ছে আমাদের আনঅফিশিয়াল ভলান্টিয়ার। আচ্ছা, দেশের বাইরে যিনি আছেন? হ্যাঁ, উনি দেশে এখন বর্তমানে দেশে অবস্থান করছেন। সো বর্তমানে দেশে আছে? বর্তমানে দেশে আছে। তো আলটিমেটলি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আমাদের প্রসিডিউর অনুযায়ী আমি কন্টিনিউ যোগাযোগ করতাম তুহিন ভাইয়ের সাথে। তুহিন ভাই আপনাদের সাথে যোগাযোগ করে আমাকে মেসেজ জানাচ্ছে। আর আপনার পরিচয়টা ভাই? মাস্কটা একটু খুলেন। হচ্ছে সালমান খালাতো ভাই। রুমার খালাতো ভাই। খালাতো ভাই বলতে? ও আচ্ছা আচ্ছা, যেহেতু পরে ঢুকছে আমরা এই জন্য সবার পরিচয়টা নিচ্ছি। আপনার পরিচয়টা কাকি বলবো না কি বলবো বুঝতে পারছেন? ও ননাস, আসলে মুখ ঢাকা তো বুঝতে পারছি না বয়স, এই জন্য কাকি বলে ফেলছি। তো ঠিক আছে, আপনারা সবাই মিলে ভালোভাবে থাকেন, এটা একটা আনন্দ ঘন মুহূর্ত হইলো, এটাই যেন সারা জীবন থাকে, যোগাযোগ রাখেন, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। হ্যাঁ, আর ওর তো বিয়ে সাথে দিয়ে দিচ্ছেন, আপনারা সবচেয়ে বড় কাজটাই করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু মানে আপনারাও থাকেন ওর পাশাপাশি, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আপনার বক্তব্যটা শুনি, আপনি তো বাবা, আপনি বড় ভূমিকায় ছিলেন, কি বলবেন আপনি সবকিছুর পরে?
ওর যেন ভালো মনে করে হ্যাঁ যাইবো আসা যাওয়া আপনার কেমন লাগতেছে? আপনি তো অনেক আদর করতেন, এই যে আজকে একটা পরিবার পায়। এখনো পরিবার পাইছে, আমার অনেক আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে ওর বাপ মা পাওয়া গেছে, ভাই বেড়াদের পাওয়া গেছে। তো আপনারও ধন্যবাদ জানাই, আপনার দ্বারাতে আমরা এটা খোঁজ খবর পাইলাম। মিলাই জেলায় থাকেন, এই হচ্ছে বিষয়, একবারে ভুলে যায় না। হ্যাঁ রে দিয়া একবারে। ঠিক আছে, ভালো থাকেন। জি, খুশি? আসলেই খুশি নাকি আরো খুঁজবো? একটু সহজ সরল, সহজ সরল, হ্যাঁ অনেক সহজ সরল। কি জামাই খুশি? হ্যাঁ খুশি। হ্যাঁ ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। জল ভাই আমি শেষ করতে পারি তাইলে? আর কোনো বিষয় আছে আপনার পক্ষ থেকে, কোনো কিছু বলতে চান? মহান বিজয় দিবস, বিজয় দিবস অভিনন্দন, শুভেচ্ছা এবং আমাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ, ভালো থাকেন। জি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টি শেষ করছি। এটাও একটা খুব চমৎকার আনন্দঘন মুহূর্ত। থ্যাংক ইউ সো মাচ। এটা একটা অসাধারণ ভিডিও। আমরা আরেকটা ভিডিও শেষ করলাম আজকে। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ সবার ভালো করুক। আমাদের আরেকটি পর্ব সফল হলো। একটু পরে আরেকটি আপডেট ভিডিও রেকর্ড হবে, সেটা